শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো করলার চাপড় ঘন্ট। আমি এর জন্য করলাগুলোকে গোল গোল করে, বেশি মোটাও না বেশি পাতলাও না, এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি মটর ডাল, মিহি পেস্ট করে নিয়েছি। মটর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর 5 ফোড়ন, আদা বাটা আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। আমরা তো বাচ্চারা বা অনেক বড়রাও আমরা করলাটা খেতে বা উচ্ছেটা খেতে পছন্দ করি না, কিন্তু আজকে আমি যেভাবে রান্না করব, যারা উচ্ছে করলা পছন্দ করে না তারাও এইভাবে রান্না করলে পরে উচ্ছে করলাটা খাবে। এখন আমি রান্নাটা করে নেব। আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ওই তেলের মধ্যে চাপড়গুলো ভেজে নেব। চাপড় বলতে মটর ডাল যে পেস্ট করে রেখেছিলাম লবণ দিয়ে, সেটাকেই পাতলা পাতলা করে আমি ভেজে নেব। চাপড়গুলো ভেজে তুলে নিয়েছি। এখন আমি ওই তেল বেঁচে গেছে, ওই তেলের মধ্যে আমি ফোড়ন করে নেব। 5 ফোড়ন আর গোটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে নিয়েছি, ফোড়ন দিয়ে দেব। কেটে ধুয়ে রাখা উচ্ছেগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, হলুদ দিয়ে উচ্ছেগুলোকে ফোড়নের সাথে ভালো মতো করে একটু ভাজা ভাজা করে নেব। আঁচটাকে মিডিয়ামে রেখে আমি উচ্ছেগুলোকে ভাজা ভাজা করে নেব। আঁচটাকে মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে আসব। আমি ঢাকনা দিয়ে আঁচটাকে মিডিয়ামে রেখে চলে গেছিলাম। 3-4 মিনিট পর ফিরে এসেছি। এসে করলাটাকে ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। অল্প জল দেব। আর দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিয়ে জলের সাথে ভালো মতো করে উচ্ছেটাকে সেদ্ধ হতে দেব। আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে দেব। এখন আমি আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে চলে গেছিলাম 3-4 মিনিটের জন্য, যাতে উচ্ছেটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। উচ্ছেটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব, আমি চাপড়গুলোকে এইভাবে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এখন এগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়ে একটু কিছুক্ষণ হতে দেব। আমরা তো উচ্ছে কেউ খেতে চাই না, সাধারণত বেশিরভাগ ছোট বাচ্চারাও খেতে চায় না, বড়রাও অনেকে পছন্দ করে না। কিন্তু উচ্ছের তো অনেক রকম আইটেম আমরা সাধারণত করে খাই। তিতা চচ্চড়ি, উচ্ছে ভাজা। কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেয়ে অসাধারণ লাগে খেতে। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর একটা আপনাদেরকে জানিয়ে রাখছি, আমার চতুর্থী থেকে একাদশী অবধি পুজো স্পেশাল নতুন রান্নার ভিডিও আসবে। আপনারা ঠাকুর দেখবেন, মজা করবেন, সবই ঠিক আছে, কিন্তু এর মধ্যে আমার রান্নার ভিডিওটা দেখে আমাকে উৎসাহিত করবেন। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি।